এসেছিলাম মিলেনিয়াম পার্ক, আর এখন দেখছি বিকেল হয়ে গেছে। একটু পরেই বাবুঘাটে গঙ্গা আরতি শুরু হবে। তো চলো না একবার গঙ্গা আরতিটা কেমন হয় দেখে নিই। তাহলে চলো আজকে আমার এই ভিডিওটা বাবুঘাটে গঙ্গা আরতির ওপরেই হয়ে যাক। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখো, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা বিষয়, যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও, আর দেখতে থাকো এই ধরনের নতুন নতুন ভিডিও। তাহলে চলো বাবুঘাটে যাওয়া যাক, সেখানে গিয়ে গঙ্গা আরতি কেমন হচ্ছে দেখি। বাবুঘাটের এই জায়গাটাতে দুটো জেটি আছে, একটি চাঁদপাল জেটি আরেকটি রামকৃষ্ণপুর জেটি, দুটোই হাওড়া যাচ্ছে। এই যে চাঁদপাল জেটির সামনেই শিবের একটা মন্দির আছে বট গাছের নিচে। তোমরা যদি হাওড়া থেকে লঞ্চে করে এদিকে আসো তাহলে এখান থেকে এই ফুট ওভার ব্রিজ দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই যে ফুট ব্রিজ আছে, এই ফুট ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাব। তবে সুন্দর ফুট ব্রিজ একদম গঙ্গার পাড় বরাবর। এটা দিয়ে একটু হেঁটে গেলেই আমি ওখানে যেখানে গঙ্গা আরতি হচ্ছে সেখানে গিয়ে পৌঁছে যাব। দেখো দ্বিতীয় হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, আর এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে, তার দৃশ্যটা একটু দেখো কি বিউটিফুল লাগছে। আর এখানে লঞ্চগুলো দাঁড়ানো আছে, আর একটা দিকে দেখো হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। বাবুঘাট ফুট ওভার ব্রিজ দিয়ে আমি এখন এগিয়ে চলেছি গঙ্গা আরতি দেখার জন্য। এই পথ দিয়েই তোমাদেরকে যেতে হবে। দেখো রাস্তাটাও কত সুন্দর, দেখো দেখো জায়গাটা কত সুন্দর। একটা বট গাছ আছে, সামনে একটা মাজার আছে, এ দেখো খুব সুন্দর জায়গা। এই সন্ধেই একেবারে গোধূলি লগ্নে আমি পৌঁছে গেছি বাবুঘাটে গঙ্গা আরতি ওপরে একটা ভিডিও তৈরি করব বলে। আর একটু কয়েক পা গেলেই আমি সেই বাবুঘাটে গিয়ে পৌঁছে যাব যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এই দেখো আমি পৌঁছে গেছি, লেখা আছে আরতি ও বন্দনা। এইখানে গঙ্গা আরতি হয়, এখনো শুরু হয়নি কারণ এখনো ঠিক সন্ধে হয়নি। তো চলো এর মধ্যে আমি তোমাদেরকে গঙ্গার রূপটা আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই। এই হলো বাবুঘাট চক্কর রেল স্টেশন। তোমরা যদি চক্কর রেলে করে আসো তাহলে তোমাদেরকে এই স্টেশনেই নামতে হবে, আর এখান থেকে একেবারে দুপা গেলেই সেই গঙ্গা আরতির জায়গাটিতে তোমরা পৌঁছে যাবে। দেখতে দেখতে সময় হয়ে গেল, লাইটগুলো জ্বলে উঠেছে, আর এই জায়গাতেই হবে সন্ধ্যা আরতি। চলো তাহলে ওখানে গিয়ে দেখি সন্ধ্যা আরতি কেমন হচ্ছে। মাইকে ভক্তি সঙ্গীত শুরু হয়েছে, আর সেই কারণেই আমি তার কোনো রেকর্ড এইখানে দেখাতে পারছি না, শুধুমাত্র ছবিগুলোই দেখাতে পারবো, আর যা বিবরণ দেওয়ার সেটা আমাকে ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের কাছে তুলে ধরতে হবে। দর্শনার্থীদের সুবিধার্থে এই জায়গাটিতে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারে বসে এখান থেকে গঙ্গা আরতি দর্শন করতে পারো, যদিও চেয়ারের সংখ্যা সীমিত, তাই যারা চেয়ারে বসতে চাও তারা একটু তাড়াতাড়ি এলেই ভালো হয়।
গঙ্গা আরতি শুরু হয় এইখানে সংকল্পের মাধ্যমে। এই দেখো, এই জায়গাটিতে কয়েকজন পুরোহিত এসেছে, আরও কয়েকজন সাধারণ মানুষ এসেছে, যেখানে সংকল্প করা হচ্ছে। সংকল্প শেষ হওয়ার সাথে সাথেই শুরু হলো গঙ্গা আরতি। যারা দু চাকার গাড়ি নিয়ে সন্ধ্যা আরতি দেখতে আসবে, তারা সন্ধ্যা আরতি দেখার কাছেই তোমরা দু চাকার গাড়ি পার্ক করতে পারো। সেক্ষেত্রে কোনো পার্কিং চার্জ লাগে না। এই হলো আরেকটি পার্কিং, যেখানে 4 চাকার গাড়ি রাখা হয় ঘন্টায় মাত্র 30 টাকায়। আর 2 চাকার গাড়ি যদি নিয়ে আসো, তাহলে 20 টাকায় তুমি সারাদিন রাখতে পারো। তবে তোমরা একটু মনে রেখো, আমি যে ইনফরমেশনটা এখান থেকে পেলাম, সন্ধে 8টার পর কিন্তু কেউ এখানে থাকে না। তাই তোমাকে সন্ধ্যের 8টার আগে গাড়ি নিয়ে যেতে হবে। আর একটা ব্যাপার, 4 চাকার ক্ষেত্রে অর্থাৎ 1 ঘন্টার পর যদি 20 মিনিট ক্রস করে যায়, তাহলে কিন্তু তোমাকে 2 ঘন্টার টাকা দিতে হবে, অর্থাৎ 60 টাকা দিতে হবে। তো এই পার্কিং জোনটি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বিল্ডিংটার ঠিক উল্টো দিকে। এখানে গাড়ি পার্ক করে তোমরা একসাথে মিলেনিয়াম পার্ক এবং গঙ্গা আরতি দুটি দেখতে পারো। কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতির উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর পাশে থাকা বেলটিকে ক্লিক করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব